নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথাতে শ্রী শ্রী কথামৃত পাঠ। এর আগের দিন আমরা কথামৃত আলোচনা করে শেষ করেছিলাম ন্যায়শাস্ত্র নিয়ে। যখন যুক্তি তর্ক দিয়ে ঠাকুরই জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাইকে, মাস্টারমশাই বইয়ে যা পড়েছিলেন সুন্দর করে বলেছিলেন, উনিও শুনেছিলেন। শেষ করেছিলাম শোনার পরে ওনার কি হয়েছিল সেটা দিয়ে শুরু করি। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন, মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকে ছোট বারান্দায় তার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন। 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছে। মাস্টার আসিয়া গান শুনিতেছে। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেননি। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না। নিঃশ্বাস প্রশ্বাস বহিতেছে কিনা সন্দেহ। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শোনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপটি হয়। গানটি এই, চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন, না জানি কোটি শশী বিনন্দিত, কি অনুপম রূপ দর্শন করিতেছে। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয়োন্মুক্তকারী মধুর সঙ্গীতে ফুট উঠিতে লাগিল। প্রেমানন্দ রসে হৌরে চিরমগন, হরি প্রেমে মত্ত হয়ে। নরেন্দ্র, ভবনা প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরো দুই একজন বসিয়া আছেন। কয়টি ছেলে, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট্ট তক্তাপোষের উপর বসিয়া আছেন, আর ছেলেদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়ায় ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছেলেদের উদ্দেশ্য করিয়া বলিলেন, ওই রে আবার এসেছে বলিয়ায় হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। ঠাকুর নিজেও জানেন ঠাকুর তো একা পৃথিবীতে আসেননি, সদল বলে এসছে। মাস্টার মশাই না এলে কথামৃত লিখবে কে এরকম ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে? এও ঠাকুরের নির্দেশে। তবু লীলা। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজির পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। বলছে, মাস্টার কেন এসেছে জানো? দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়া দিছিল। তারপর দিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতা ধরেছিল। ঠিক সেই সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যায়, কিন্তু দিবানিশি ইহার দিকে মন করিয়া থাকে। কখন দেখিব, আবার কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নেই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছে। ঠাকুর এদিকে ছেলেদের সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক বন্ধু। হাসির ঢেউ উঠতে লাগল, যেন আজ আনন্দের হাট বসেছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছে। ভাবিতেছেন, ইহারে কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলেন? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি জ্ঞানী একথাটা বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতন থাকতে বলেছিলেন? খুব স্বাভাবিক, সেই মানুষ আজ আর 5টা মানুষের মতো ওনার বয়সের থেকে অনেক কম বয়সের ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি, অর্থাৎ উনি আমোদ করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন এবং মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, আর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইলে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল।
হনুমানের পট একখানি ঠাকুরের ঘরে দেয়ালে ছিল। এরপরে সেই হনুমানকে নিয়ে কি কথা হয়েছে সে কথা পরের অধ্যায়ে বলব। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। ঈশ্বর কথা শুনে সারাদিন আমরা যেন ঠাকুরের সঙ্গে ওঠা বসা করতে পারি, এই কামনা করে শেষ করছি। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.